হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আবারও আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানাই। কোথায় যাচ্ছি আজকে? যাচ্ছি হচ্ছে বর্ধমানে মায়ের ডক্টর দেখাতে। আর তার সাথে একটা সুন্দর মা সর্বমঙ্গলা মায়ের মন্দির ঘুরবো। তোমাদের সেটাও এক্সপ্লোর করাবো। কেমন? তো চলো, বেরিয়ে পড়েছি, ট্রেনের টিকিট কেটে নিয়েছি। এবার উঠে পড়েছি আমরা সোজাসুজি ট্রেনে। তো ট্রেন ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ আশা করি। আর জানো, আমরা সানডে গেছিলাম, মায়ের ডক্টর সানডেতে বসেছিল। সানডেতে এক্সাম ছিল, তো প্রচুর ভিড় ছিল ট্রেনে। তাও আমরা লেডিসে উঠেছিলাম। তো লেডিসে ওঠার পরেও প্রচুর ভিড় ছিল। আর এখানে একটা সুন্দর কাকা, দেখো কি সুন্দর বাউল বাজাচ্ছে, খুব ভালো লাগছে। ট্রেনের জার্নি দেখবে, যারা যারা ভালোবাসো ট্রেনের জার্নি, তারা বুঝবে কতটা ভালো লাগে। আর আমাদের কাটোয়া থেকে বর্ধমানের ডিস্টেন্স খুব একটা নয়, 1 ঘন্টা, তা 5-10 মিনিট লাগে। তো জার্নিটা আমি খুব এনজয় করেছি, বুঝতেই পারিনি যে কিভাবে কখন চাপলাম কখন নামলাম। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে কি বোঝা যায় বলো তো? তো দেখো, বর্ধমানে নেমে পড়েছি। বর্ধমানে নেমেই কেন আমি ক্লিপটা নিইনি বর্ধমান স্টেশনে, সেটার কারণটাও বলি। কারণ বর্ধমানে বললাম প্রথমেই যে এক্সাম চলছিল, মানে এক্সাম ছিল, তো ট্রেনটায় খুব ভিড় ছিল, তার জন্য আমি ক্লিপ নিতে পারিনি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। কারণ আমার মায়ের ডক্টর বসতো হচ্ছে 10:30, সরি 10:30 নয়, 1:30 থেকে। আর আমরা মায়ের মন্দিরে পৌঁছেছিলাম 10:30টায়। তো মায়ের সুন্দর গেটটা দেখে নাও, মায়ের মন্দিরের গেট। পাশে ডালা বিক্রেতা করছিল। আর এখানে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা। আর মায়ের মন্দির মানেই খুব শান্ত, স্নিগ্ধ, খুব মনোরম একটা পরিবেশ। আর আমরা কোন দিনে গেছিলাম জানো? আমরা গেছিলাম অমাবস্যার দিন, রবিবার মানে সানডে ছিল হচ্ছে অমাবস্যা। আর আজকে আমি সোমবার ভয়েস ওভারটা দিচ্ছি, তো আজকে ছেড়ে গেছে, তো কালকে ছিল। খুব ভালো দিনে গেছি, খুব সুন্দর মাকে দর্শন করেছি। তো তোমরাও মাকে দেখে নাও, মাকে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। সবাই প্রণাম করো, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আগলে রাখুক, এই কামনা করি। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তো দেখো, মাকে দেখালাম, বাবাকে না দেখালে হয়? আমি যেখানে যাব আমার বাবা থাকবে না, এটা কখনোই হয়নি। তো দেখো, আমার এক বাবাকে দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি আমার আরেক বাবা। ভেবো না আবার কটা বাবা, বাবা তো একটাই, কিন্তু বাবার লিঙ্গ প্রচুর জায়গায় ছড়িয়ে রয়েছে। তো মায়ের মন্দিরের ভেতর এই নাই নাই করে 6-7টা জানো বাবাকে স্থাপন করা হয়েছে। তো দেখো, এটা আরেক বাবা আমার। এই বাবাটা কত বড় দেখেছো, কি সুন্দর লাগছে। দেখো আশপাশ মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দিলাম। মানে মন্দিরটা সত্যি, তোমরা যদি কেউ ফটো ভিডিও করতে চাও, তো মন্দিরটা বেস্ট, তোমরা অবশ্যই আসতে পারো। আর দেখো কি সুন্দর একটা কাঠবিড়ালি উঠে যাচ্ছে, দেখেছো? আমি ক্লিপটা নিয়েছিলাম এখানে। এটা বেশি দূর নয়, বর্ধমান থেকে নেমে তোমরা যদি বলো মা সর্বমঙ্গলা মায়ের মন্দির যাব, অবশ্যই তোমাদের দেখিয়ে দেবে। তো আর এক বাবাকে দেখানোর পরে চলে এসেছে বাবার মেয়ে। বাবার মেয়ে বাবার টিকা লাগিয়েছে, বুঝেছো? তার জন্য তো আমাকে একটু দেখিয়ে নিলাম। এটা হচ্ছে বাবা চন্দ্রেশ্বর। বললাম না প্রথমেই যে অনেক বাবা আছে আমার এখানে। আর দেখো এখানে দেখাচ্ছে যে মাকে কিভাবে পেয়েছে, কোষ্ঠী পাথরের মা। তো ঘটনাটা তোমরা অবশ্যই পড়ে নিও। এখানে সবাই প্রসাদ পেতে বসে গেছে। আর ততক্ষণে আমার মায়ের ডক্টরের ডাক চলে এসেছে, তো অবশ্যই যেতে হবে। তো আমরা চলে এসেছিলাম আস্থা মেডিকেলে। তো এখানে ঢুকে মাকে ডক্টর দেখিয়ে নিলাম। খুব একটা ক্লিপ নিতে পারিনি, বুঝতেই পারছো কি ক্লিপ নেবো, আর ডাক্তারখানায় দেখাতে গেছি মাকে। তো এটা কি বলো তো, এটা কি সবাই কমেন্ট করবে। তো এখানে চলে এসেছি আমরা হচ্ছে রামপ্রসাদের লস্যি। তোমরা তো সবাই জানো রামপ্রসাদের লস্যি বর্ধমানে কতটা ফেমাস। তো আমি আর মা এখানে খেয়ে নিচ্ছি, দেখো খুব টেস্টি ছিল, ইয়াম্মি। এটা তো ফেমাস, তোমরা সবাই জানো যারা বর্ধমানে থাকো। কে কে রামপ্রসাদের লস্যি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো দেখো সব তো কমপ্লিট করে ফেলেছি। তো এবার চলে এসেছি দুপুর দুপুর হচ্ছে বর্ধমান জাংশনে। তো টোটো করে বর্ধমান জাংশনে চলে এসেছি। স্টেশনে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে আমাদেরকে, কারণ আমরা এসছি কটার সময়, ধরো 2:30টার সময় পৌঁছেছি আমরা, আর ট্রেন ছিল আমাদের 4টের সময়। তো এখানে আর একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। দেখো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। বর্ধমানের খুব সুন্দর একটা ব্রিজটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, আমার জানা নেই বলে তোমাদেরকে বললাম। তো যদি তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে, তো
চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার খুব ছোট্ট ভিডিওটাকে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে তোমরাও জানিও কেমন লাগলো। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, প্রথম ভ্লগ করছি, ভুল ত্রুটি হয়েই থাকি তো ক্ষমা করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।